শনিবার বিকেলে আরও একটি বিক্ষোভ মিছিল ছিল অভয়া মঞ্চের নামে। সেই আন্দোলনকে কটাক্ষ করেছেন নির্যাতিতার বাবা। আমরা সিপিএম পার্টি অফিসে গেছি, সিপিআই, কংগ্রেস এবং এসইউসিআই, আরএসপি সব রাজনীতি দলের অফিসে গেছি। সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আমরা পরিচালনা করি। এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে WBJDF যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন, ওই আন্দোলনের সঙ্গে আমরা আছি, অন্য কোনো আন্দোলনে আমরা যাব না। অভয়া মঞ্চই রাজনীতি করছে, আমরা নয়। আমাদের বহু আগে থেকে অভয়া মঞ্চের ঘোষিত কর্মসূচি ছিল। পরবর্তীকালে হচ্ছে যে আমরা শুনলাম যে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি সেই ডাকটা দিয়েছিলেন, কিন্তু আমরা এতদিন পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতাকে তারা অভয়ার এই হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় সোচ্চার হতে দেখিনি। বিরোধী দলনেতার ডাকা কোনো একটা আহ্বানে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধার জায়গা আছে। আমরা এতদিন ধরে আন্দোলন করছি, সেই আন্দোলনে ওনারা বারবার আমাদের কর্মসূচিগুলিতে এসছেন। এখন এই কথাগুলি ওনারা কেন বলেছেন এটা তো আমরা বলতে পারবো না। রাজনীতি ছাড়া, পতাকা ছাড়া অভিযানের ডাক দেওয়া হলেও শনিবার সেই রাজনীতির অভিযোগেই সরব দুপক্ষ। শুভেন্দু অধিকারী হয়তো সামনে এগিয়ে দিয়েছে অভয়ার বাবা মাকে, জানি না। তো শুভেন্দু অধিকারী তো আগে এই শাসক দলেরই ছিল এবং সিবিআই এখন দেখছে, এটা সিবিআই সেন্টারের। তো শুভেন্দু অধিকারীর তো আরও উল্টে প্রশ্ন করা উচিত, বা অভয়ার বাবা মাকেও হয়তো তাদেরও জিজ্ঞাসা করা উচিত যে আপনি একটু বলুন সিবিআইকে যে বিচারটা করে দিতে। নিউজ 18 বাংলা। আরজি করের নির্যাতিতার বিচারের আন্দোলন কি এবার দ্বিধাবিভক্ত? রাজনীতি ছেড়ে, পতাকা ছেড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে নেই জুনিয়র চিকিৎসকেরা, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। আরজি করে চিকিৎসকের খুন ধর্ষণের 1 বছর পার, বিচার চেয়ে ফের পথে নিহত তরুণীর মা বাবা। রাজনৈতিক পরিচয় ছেড়ে, দলের পতাকা ছেড়ে সবাইকে নবান্ন অভিযানে যোগ দেওয়ার ডাক দেওয়া হয়েছিল। আমরা সমস্ত ধরনের লোককে আহ্বান জানাই, সমস্ত দলকে, সমস্ত পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য। শনিবার নবান্ন অভিযানে সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু শুরুর দিন থেকে আরজি কর আন্দোলনের মুখ যাঁরা সেই জুনিয়র চিকিৎসকদের দেখা গেল না এই অভিযানে। মিছিলে দেখা গেল না অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারদের। নবান্ন অভিযানের দিনেই আলাদা কর্মসূচির ডাক দেন তারা। তবে কি আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে চলা আন্দোলন এখন দ্বিধাবিভক্ত? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। জুনিয়র ডাক্তারদের একাংশ এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী। আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সঙ্গে ছিল। সাংগঠনিকভাবে আমরা হয়তো ওখানে থাকছি না, এই কথা সত্য। অভয়ার ন্যায় বিচার যদি কেউ ছিনিয়ে আনতে পারে তাহলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা, সমবেদনা দুটোই থাকবে। প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে কাঠগোলায় তুলছেন কেন? সিবিআই এর ভূমিকা তাহলে কি? অনিকেত মাহাতো তো ইনভেস্টিগেশন অফিসার নয়, অনিকেত মাহাতো তো ডিওয়াই চন্দ্রচূড় নয়, সুপ্রিম কোর্ট নয়। প্রতিবাদ করাটা আজ যদি আমার দোষের হয়ে যায় তাহলে এই দোষ আমি মাথা পেতে নিচ্ছি। ভেদাভেদের জায়গা বলে অভয়ার ন্যায় বিচারটা ছিনিয়ে আনুক। অনেকেই বলছেন আরজি করে নিহত চিকিৎসক বিচার পান, এটা সবাই চায়। গত বছর এই দাবিতে টানা 3 মাস আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।
যার জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিপুল পরিবর্তন আসে। একাধিকবার চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত অচলাবস্থা কাটে। এই আরজিকর আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিলেন অনিকেত দেবাশিসের মতো জুনিয়র চিকিৎসকরা। এদিন বিচারের দাবিতে পথে নামা নিহত চিকিৎসকের মা বাবার পাশে যাদের দেখা গেল না। নিউজ 18 বাংলা। গত বছর 9ই আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা আর সেই আরজিকরের নির্মম নির্যাতনের 1 বছর অবিচারের অভিযোগে নবান্ন অভিযান, এবং যে নবান্ন অভিযানের বিভিন্ন সময়ের মুহূর্তের ছবি দেখাচ্ছি। দুপুর 1:45 পার্ক স্ট্রিটের ছবিটা দেখছেন, যেখানে সামিল নিহত তরুণী চিকিৎসকের বাবা মা। পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও দফায় দফায় উত্তেজনা ছড়ায় পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি ও হাওড়া ময়দানে। দেখুন। অবিচার অভিযোগে অরাজনৈতিক অভিযান, আরজিকরের নৃশংসতায় নবান্ন অভিযান, পতাকা ছেড়ে পথে বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অরাজনীতিতে রাজনীতির তরজা। পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। অন্তত 15-20 হাজার মানুষ, যেহেতু সব বাস বন্ধ করে দিয়েছিল, সড়ক পরিবহনে আসতে পারে। সবার মাকে মেরেছে, ঢাকা পলা ভেঙেছে, একাধিক এমএলএ, এক্সএমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। এই আন্দোলন চলবে। শহরটাকে ডিস্টার্ব করার জন্য, বিশৃঙ্খলার জন্য, অরাজকতার জন্য এই ভারতীয় জনতা পার্টি নবান্ন চলো বলেছে। পুরো ফ্লপ। আজকে ড্রোন কই? ড্রোন 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 কই? 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল 2 অতিথি শিল্পীকে নিয়ে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, নিউ মার্কেটে পার্টি অফিস ভাঙার অভিযোগ। নবান্ন অভিযানের মিছিল থেকে ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। শহর জুড়ে বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগ তৃণমূলের। যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে, এটা মমতা ব্যানার্জির দল বলে এখনো রিটালিয়েট কেউ করেনি।
যদি তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় একটা পার্টি অফিস ভাঙার জবাব তাদের ভাষাতেই দেয়া হবে, এলাকায় বিজেপির পার্টি অফিসগুলো ঠিক থাকবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে না। তা বলে ওরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি ভেঙে ছিঁড়ে পার্টি অফিস যেভাবে ভাঙচুর করেছে, এর খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। এবং যারা ভেঙেছে, যদি ভিডিও থাকে, পুলিশকে অনুরোধ করব যেখানে লুকিয়ে থাকুক, যত গর্তে ঢুকে যাক, ঘাড় ধরে সেগুলোকে বার করে আনতে হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক।